হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনাদেরকে দুপুরের বেলায় একটি সুখবর দিয়েছি, একটি ব্রেকিং নিউজ দিয়েছি। সেটি হলো 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারী কিন্তু সর্বসাকল্যে 42,000 টাকা বেতন পেতে যাচ্ছেন। আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে 42,000 টাকা কীভাবে হচ্ছে, তারই আমি বিস্তারিত বলবো। এবং আরেকটি ব্রেকিং নিউজ আমরা পেয়ে গিয়েছি। এভাবে কিন্তু অনেক ব্রেকিং নিউজ সামনে আসতে থাকবে। আপনি যদি সবার আগে পে স্কেল রিলেটেড সত্য নিউজটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এটি চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এটি কিন্তু আমার ইউটিউব চ্যানেল না, এটি আমাদের 7 থেকে 8 হাজারের পরিবার। আপনি আমার পরিবারের অংশ হন, পে স্কেল রিলেটেড সত্য অথেন্টিক নিউজটি জানতে পারবেন। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা রইল। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আমরা যে সকলে মিলে পরম করুণাময় আল্লাহর জন্য যে আমাদের পে স্কেলটি আসতে যাচ্ছে, তার জন্য আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং এক এক করে জেনে নিই। ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন যে কিভাবে আমাদের 42,000 টাকা বেতন হতে পারে, একজনের বেসিক যদি 20,000 টাকা হয়। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আপনারা জানেন ঢাকাতে অবস্থিত একজন সরকারি কর্মচারী কিন্তু 60% হারে বাড়ি ভাড়া পেয়ে থাকেন। সেখানে যদি আপনি 20,000 টাকা 60% হার করে ফেলেন, তাহলে এখানে ইজিলি বেড়ে যাচ্ছে 12,000 টাকা। 20 এবং 12,000 যোগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 32,000 টাকা। আজকে যে ব্রেকিং নিউজটি এসেছে সেটি হলো একজন সরকারি কর্মচারী কিন্তু 5,000 টাকা চিকিৎসা ভাতার চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। হ্যাঁ, ঠিক শুনেছেন, 5,000 টাকা। এখানে আরেকটা বিষয় রয়েছে যে 40 ঊর্ধ্ব অর্থাৎ 40-এর উপরে যারা রয়েছেন তারা পাবেন 5,000 টাকা এবং 40 বয়সের নিচে সরকারি কর্মচারীরা পাবেন 4,000 টাকা। তার মানে আমরা এখানে 5,000 ধরবো। এবং আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনারা হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অনেক পেনশনাররা রয়েছেন যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। পেনশনারদের নিয়ে বলে দিতে চাই, আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। সেটি হলো আপনাদেরও চিকিৎসা ভাতা 5,000 টাকা উন্নীত হতে যাচ্ছে। আপনারাও পেনশন পরবর্তীকালীন অবসর সময়ে আপনি 5,000 টাকা হারে প্রত্যেক মাসে চিকিৎসা ভাতা পেতে যাচ্ছেন। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে 5,000 টাকা পরিমাণ কিন্তু আমাদের চিকিৎসা ভাতা কনফার্ম করা হয়েছে। তাহলে 32 আর 5 এখানে করলে চলে আসতেছে 37,000 টাকা। আপনার 2টা সন্তান থাকলে এখানে শিক্ষা ভাতা সম্পর্কিত এখনো কোনো এক্সাক্ট নিউজ পাওয়া যায়নি, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 2 থেকে 3,000 টাকা কিন্তু শিক্ষা সহায়ক ভাতা আসতে পারে, টিফিন ভাতা আসতে পারে, যাতায়াত ভাতা আসতে পারে। এখন সকল কিছু মিলে কিন্তু 42,000 টাকার কাছাকাছি আসছে, আপনি হিসাব করলে দেখতে পারবেন। তাহলে এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে কিভাবে 42,000 টাকা গ্রেড 20-এর সরকারি কর্মচারী সর্বসাকল্যে পেতে যাচ্ছে। আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার চলে আসবো পরবর্তীতে চিকিৎসা ভাতাটা একবার ক্লিয়ার করে দিই আপনাদেরকে। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন যে আজকে আমাদের পে কমিশনের এক সূত্রের মারফত আমরা জানতে পারলাম যে আমাদের যে নবম পে স্কেল রয়েছে সেখানে আমাদের যে চূড়ান্ত সুপারিশ যাবে জাতীয় বেতন কমিশনের কাছ থেকে, সেখানে চিকিৎসা ভাতা করা হয়েছে 5,000 টাকা দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেটা আপনাদেরকে আগেও জানিয়েছি, 40 বছরের উপরে যারা রয়েছেন অর্থাৎ 40 ঊর্ধ্ব যারা রয়েছেন তারা পাচ্ছেন 5,000 টাকা পরিমাণ, এবং 40-এর নিচে যারা আছেন অর্থাৎ আমরা যারা ইয়াংরা রয়েছি তাদের যেহেতু একটু খরচ কম হয় ওষুধ এবং অন্য সকল বিষয় সম্পর্কিত, এবং আমাদের এই সময় যে অসুস্থতার হারও কিন্তু কম হয়ে থাকে তুলনামূলক, এই জন্য আমাদেরকে 1,000 টাকা কমিয়ে 4,000 টাকা করার সুপারিশ সামনে দেওয়া হচ্ছে 21 জানুয়ারি। অর্থাৎ 21 জানুয়ারিতে যে পূর্ণ কমিশনের সভা বসবে এবং যে সভার মাধ্যমে চূড়ান্ত রিপোর্টটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করা হবে, সেখানে কিন্তু এই প্রস্তাবগুলো থাকছে। আপনার কাছে চিকিৎসা ভাতা সম্পর্কিত এই প্রস্তাবটি কেমন লেগেছে? আমার কাছে মনে হয় যে বেসিক এবং অন্যান্য গ্রেড সংক্রান্ত যে সকল বিষয় সম্পর্কে আমাদের সরকারি কর্মচারীদের একটু ক্ষোভ ছিল, সেটা একটু হলে স্তীমিত হবে এই চিকিৎসা ভাতার কারণে। কারণ আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে চিকিৎসা ভাতা যেন একটি ভালো পর্যায়ে আনা হয়। আপনারা জানেন এখন কিন্তু সরকারি চাকরিজীবীরা 1,500 টাকার মতো পেয়ে থাকেন চিকিৎসা ভাতা। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তাকে MBBS ডাক্তার এবং কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হলে সেখানে ভিজিটিং ফি চলে যায় 1,000 থেকে 1,500 টাকা। সেখানে ওষুধের খরচ হয় 1 থেকে 2,000 টাকা, এবং ওষুধ আপনার চিকিৎসা যদি 2-3 মাস ব্যাপী চলতে থাকে তাহলে কিন্তু উল্টো আপনার বেতন থেকে আপনাকে সংগ্রহ করে সেই চিকিৎসার ব্যবস্থা করতে হয়। এজন্য আমাদের অনেক আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশনের মাধ্যমে যে চূড়ান্ত সুপারিশটি দিবে সেখানে চিকিৎসা ভাতাটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং সেটি রেখেছে। তারা 4,000 এবং 5,000 টাকা হারে চিকিৎসা ভাতা দিতে যাচ্ছে। এটি হলো আজকের ব্রেকিং নিউজ। আপনাদেরকে এই নিউজ জানানোর জন্য এখন ভিডিও শুরু করলাম। তারপরে বিষয়গুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব। যে অনেকে বলেছেন যে 22,000 কোটি টাকা দিয়ে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের জাতীয় বেতন কমিশন কিভাবে সুপারিশ করবে, যেটা 22,000 কোটি টাকার মধ্যে থেকে
থেকে আমাদের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলটি বাস্তবায়ন করা যাবে। আপনাদেরকে এটা একটু ভেঙে ভেঙে বলবো। আপনারা জানেন যে আমাদের সরকারি চাকরিজীবীরা বেসিক পেয়ে থাকি, ভাতা পেয়ে থাকে এবং বিশেষ প্রণোদনা পেয়ে থাকে 10% এবং 15% হারে। বিশেষ প্রণোদনা প্রথমেই চলে যাবে যখনই পে স্কেল আসবে, আপনি কিন্তু সেটা পাবেন না। সেটা চলে গেলে অনেক টাকা বেঁচে গেল এখান থেকে। আবার আপনার শুধু যদি এমন হয় যে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত মাত্র 6 মাস রয়েছে, এই 6 মাসে আপনাকে শুধু বেসিক দিবে নবম পে স্কেলের আন্ডারে যে প্রণয়ন করা হবে যে পে স্কেলটি, সেখানে শুধু বেসিক পেতে থাকবেন এবং যে সকল ভাতাগুলো রয়েছে সেগুলো অষ্টম পে স্কেলের আন্ডারে আপনার যে বেসিক ছিল সেই আকারে পেতে থাকবেন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে শুধু যদি বেসিক দেওয়া হয় এবং সেটা যদি শুধু 6 মাসের জন্য দেওয়া হয়, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত, তাহলে কিন্তু অবশ্যই 22,000 কোটি টাকার ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবে। নবম পে স্কেল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা অনেকে অধীর আগ্রহে বসে রয়েছেন, আমরাও অধীর আগ্রহে বসে রয়েছি। পে স্কেল যে 11 বছর ধরে আমরা আমাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করে পে স্কেল আসতে যাচ্ছে। কমেন্ট বক্সে আরেকবার আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ পরম করুণাময়ের জন্যই কিন্তু সকল কিছু আমরা পেতে যাচ্ছি। তারপর আমরা চলে আসবো নেক্সট টপিকে। সেটি হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ আজকে একটি আজকে আমরা জানেন যে আমাদের কিন্তু গণভোট হতে যাচ্ছে, সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাচ্ছে। এমন একটি অনুষ্ঠানে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার কাছে যখন আমাদের সাংবাদিকরা কোশ্চেন করেন যে স্যার আপনাদের যে পে স্কেলের বিষয়ে অনেক নিউজ আমাদের অনলাইন পত্রিকাতে আসছে এবং অনলাইন নিউজ মিডিয়াতে আসছে, সেখান থেকে আমরা কি পেতে পারি, আদৌ কি আমরা পে স্কেলটি পেতে যাচ্ছি? তার প্রত্যুত্তরে কিন্তু তিনি জানিয়েছেন হ্যাঁ, পে স্কেলের কার্যক্রম তখনই শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটি দিবে। চূড়ান্ত রিপোর্টের কার্যক্রম প্রায় শেষের দিকে রয়েছেন, তিনি এটিও জানিয়েছেন এবং তিনি এটিও বলেছেন যে আমাদের দেশের অর্থনৈতিক পর্যায়ে কিন্তু একটু ভঙ্গুর পর্যায়ে রয়েছে। দেশের অর্থনীতি একটু ভালো হলেই তারা পে স্কেলের দিকে আগাবেন এবং পে স্কেল দিতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, তিনিও কিন্তু ইনডাইরেক্টলি সেটি বলেছেন। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে তাদের সর্বাত্মকভাবে যে এই 22,000 কোটি টাকার ভিতরে যেন বেসিকটি অন্তত হলেও চালু করে দেওয়া যায়। এখানে আরেকটি বিষয় উঠে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু এটিও জানিয়েছেন যে আমরা একবারে না পারলেও ধাপে ধাপে পে স্কেলটি বাস্তবায়নের দিকে আগিয়ে যেতে চাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারা কিন্তু ধাপে ধাপে বলেছে, যেটি আমিও আপনাদেরকে জানিয়েছি যে একবারে কিন্তু কোনোভাবেই পে স্কেলটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। তার জন্য ধাপে ধাপে কার্যক্রম করা প্রয়োজন এবং সেদিকেই কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা আজকে ইঙ্গিত দিয়েছেন। সর্বশেষ কথা হচ্ছে যে পে স্কেলের কার্যক্রম সত্যি প্রায় শেষের দিকে চলে এসেছে। 21 জানুয়ারিতে আমরা একটি চূড়ান্ত রিপোর্ট পেয়ে যাব। তার ভিতরে কিন্তু অনেক কিছু আসতে থাকবে, যেরকম আজকে রাত্রের ভিতরে আপনাদেরকে জানিয়ে দিলাম চিকিৎসা ভাতা। সামনে চলে আসবে ইনক্রিমেন্ট কতটুকু হচ্ছে, বাড়ি ভাড়া কত শতাংশ হারে আসছে, সামনে আরও আসবে শিক্ষা সহায়ক ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, এই সকলগুলো কিন্তু আস্তে আস্তে আসবে এবং এর ভিতরেই আমরা নিউজ পেতে থাকবো। আপনি জানেন যে এই সকল নিউজ যদি অথেন্টিক এবং সত্য নিউজটি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি কিন্তু প্রত্যেক দিনের আপডেট যখনই পাই, অর্থাৎ এই নিউজটি কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আগে বেরিয়েছে এবং আমি পেয়েছি আমার সূত্রের মাধ্যমে যখনই পেয়েছি তখনই ঠিক করে নিয়েছি, যেহেতু আমার 7 থেকে 8 হাজারের একটা পরিবার রয়েছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং সত্য নিউজটি পেয়ে থাকেন। এজন্য আমি চেষ্টা করেছি যখনই নিউজটি পেয়েছি তার সাথে সাথে ফোনটি অন করে আপনাদের জন্য ভিডিও করতে বসে পড়েছি। এই এত কষ্ট হলেও আপনারা যখন ভালো ভালো কমেন্ট করেন, আমার ভিডিওতে লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলকে, তখন কিন্তু আমার অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যায়। আমি চেষ্টা করি অথেন্টিক নিউজটি সেভাবে শেয়ার করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি না আসা পর্যন্ত পরবর্তী ভিডিওটি না আসা পর্যন্ত সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।